শুভ সকাল বন্ধুরগণ। আজিকার ভিডিওখান খানেক বড় হবে, তার বাদে মই দুঃখিত। মোর আর মোর মার খুব আশা যে আমার সব সময় জৈব সারের শাকসবজি খামো, তাতে অসুখ বিসুখ কম হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। হামা যেহেতু শহর এলাকার থাকি, এটা জমি কাটা হিসাবে বিক্রি হয়, জায়গা খুবই কম। ওই বাদে 6 মন বুদ্ধি খাটিয়া হামা শুরু করছি জৈব সারের শাকসবজি চাষ। এটা দেখির পাওয়া যাচ্ছেন আমার লাউ গাছছি। এটা লাউটা সম্পূর্ণ গোবর সার দিয়ে বানা হয়েছে এবং গাছ চিকিৎসত একটা মাছের কার্টুনটা মাটি দিয়ে আমরা করছি। এই দেখো, এই যে মাছের কার্টুনটা মোটামুটি কার্টুন মাটি দিয়ে ভর্তি করি। তারপরে এটা কিন্তু আমরা ধনিয়াও গাছছি। এই যে ধনিয়ার কিন্তু পাতা বের হয়ে গেছে, হয়তো 4-5 দিন পরে ধনিয়া খাওয়া যাবে। তা এটা আরও লাউয়ের গাছ আছে এবং রোদের সময় খুব গরম থাকে, তার বাদে হয়তো কম হয়। এটা কিন্তু এগুলো পাটা শাক। এই পাট শাকের কিন্তু বীজও হয়ে গেছে। এই বীজটা যদি আমরা সংরক্ষণ করে রাখি, তাহলে আমরা পরের বার আবার এই বীজ থেকে নতুন পাটা শাক তৈরি করি পামো এবং আরও এই বীজগুলো দিয়ে নতুন পাট শাক হবে। তাই এটা দেখি পাওয়া যাচ্ছে একটা কিন্তু টমেটোর গাছও আছে। এবার টমেটোর গাছটা যে কীভাবে হয়েছে আমরা জানি না, তো মনে হওয়া যাচ্ছে যে এটা পাখি হয়তো কোনো টমেটো খাইছে, খাওয়ার পরে তার বীজটা এটা ফেলে দিছে। ওটা থেকে আবার নতুন টমেটোর গাছ হয়েছে। বাইগনের জন্য যেহেতু ঠান্ডা পরিবেশ দরকার, সেহেতু আমরা কিন্তু বাড়ির ছাদের উপর করি নেই, বাইগনটা কিন্তু আমরা নিচুতে করছি। এই দেখো, বাইগন কিন্তু ভালো হচ্ছে। এটা হচ্ছে শীতকালের বাইগন, শীতুল্লি বাইগন। আর এটা হচ্ছে সলতা বাইগন, এটা হচ্ছে লম্বা লম্বা হয়। যাই হোক, এটা বাইগনের গাছ আছে আমার এটা 5টা। এটা কিন্তু দেখি পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ঢেঁড়সের গাছ। ঢেঁড়স কিন্তু আমার এই বর্ষাকালটা ভালোই সার্ভিস দিছে। আবার এই গাছটা আর কি বাঁচি আছে, এখনও বাঁচি আছে। তা এটারও শেষকাল চলে এসছে, তাও ফল দেওয়া যাচ্ছে, 2-1টা করে হয়, 4-5টা করে হয় টোটাল, দেখি পাওয়া যাচ্ছেন। তা যেহেতু এবার আরেকটা দেখো, এটা হচ্ছে তমুলের গাছ। এই যে তমুল মানে হচ্ছে পেঁপে আমরা কিন্তু করছি। এবার এই তমুলটা কিন্তু প্রথমে 1-2টা হয়েছে, তারপরে এই যে এইরকম অবস্থা হয়ে আছে, মানে 1-2টা করে হয়েছিল, প্রথমবার তো হয় নাই। তার বাদে এই যে কিন্তু বেড সেবা ছিল, কিন্তু বেড সেবা করে দেওয়া হয়েছে, মানে মাত্রি করে দেওয়া হয়েছে। মাত্রা ছিল নাকি পেঁপে গাছ, নাকি মাত্রা থাকে, মাত্রা হলে হয় না, খালি ফুল হয়। তার বাদে কিন্তু এটায় ফুটা করে দিছুম, 2-4 পাশে কাটি দিছুম, কাটি দিয়ে কিন্তু মোটামুটি এই যে 5-6টা ফল ধরছে পেঁপের, আর উপরত ফুলও ধরছে। এই জায়গাখান দেখি তোমার মনে হবে এখান জঙ্গল বাড়ি, কিন্তু না, এখানে হচ্ছে আমার আদা বাড়ি। এটা কিন্তু আমার আদা গাছছি একবারে মাটির উপরে বস্তা দিয়ে, কিন্তু বস্তার উপর কিন্তু এই আদাগুলো দিছি। আর এই জায়গাটা আমার ফেলে দেওয়া জায়গা, এটা হচ্ছে পায়খানার ট্যাঙ্কি আছে, নিচত আছে, তার উপর বস্তা মাটি দিয়ে কিন্তু করছি। যাই হোক, এই জায়গা 2টা বেড দেখি পাওয়া যাচ্ছেন, এই যে একটা আর এই যে একটা, 2টা। এই বেড দুইটা কিন্তু নতুন একদম। এই বেড 2টাতে কিন্তু আমরা ধনিয়া, বাবরি পালন, এই 3টা জিনিস কিন্তু করা হয়েছে। তাই এর বয়স হয়েছে মাত্র 2 দিন। হ্যাঁ, কালকে করছো, আজকে এই অবস্থা হয়েছে, না পরশু দিন করছো, এই যে আজকে এই অবস্থা হয়েছে। যাই হোক, খুব ভালোই রেজাল্ট হয়েছে। আর যখন আমরা গাছছি, এগুলো কিন্তু ধনিয়া বাবরির বীজগুলো কিন্তু আমরা ভিজিয়ে রাখছি 2 দিন, তারপরে কিন্তু শুকনো গোবর আর মাটি হচ্ছে মিক্স করিয়া মাছের কার্টুনত দিছি। তা আশা করা যায় ভালো হয়েছে। যদি ভগবানের কৃপায় হয়, তাহলে দেখাম তোমাক পরবর্তীতে ভিডিওগুলো কত সুন্দর হয়েছে। বাড়ির ছাদের উপরতে আমার শাকসবজি, ধনিয়া, এগুলো সব কিছুই করছি। বন্ধুরা, তোমরাও বাড়িতে বসে না থাকিয়া এইরকম কিছু একটা করো। যাই করবেন তাই বাড়ির আগাবে, গাছ গাড়বেন, সবজি গাড়বেন, শাক গাড়বেন, নিজের সংসারে আগাবে, ভালো জিনিস করবেন। এই জৈব সারের শাকসবজি কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, আর এটা কোনো সার দেওয়া হয় না, সেহেতু খাওয়ার পাবেন, অর্থনৈতিক দিক দিয়েও একটু সেফ থাকবে। তো এই দেখেন ধনিয়া কিন্তু এটা হয়েছে। যাই হোক, ভিডিওখান কেমন লাগলে অবশ্যই জানাবেন, আর মোর মরিচের গাছটা কেমন লাগলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভ সকাল।